তুমি রাখতে পারো মাছ টিফিন বাটিতে? চিকু, তুমি কি টিফিন বাটিতে মাছ রাখতে পারো? হুম, আমার চিকু সোনা কত কাজ করতে পারে দেখো। আমি মাছ কিনে নিয়ে এসেছি আর ও সেগুলো তুলে তুলে টিফিন বাটিতে রাখছে, মায়ের কষ্ট বুঝছে ও। দেখো বন্ধুরা, আজকে এত কাছাকাছি, মানে রবিবারের দিন হলে এত কাঁচা থাকে আর এত কাজ থাকে ঘরের, যে কাজ শেষই হয় না। আর এই কাঁচা কখন হবে জানি না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো তো। দেখো বন্ধুরা, এখন বেজে গেছে সকাল 11টা। আর আজকে তোমাদেরকে আমি গুড মর্নিং বলিনি, তো এখনই বলে দিচ্ছি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর অর্চনা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর দেখো, আমি সেই জামা কাপড় ভেজানো ছিল, এত জামা কাপড়, সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি একটু ছাদে গিয়ে শুকিয়ে দিয়ে আসো। তো তোমাদের দাদাভাই ছাদে গেছে চিকু সোনাকে নিয়ে জামা কাপড়গুলো শুকাতে। আর আমি এই ফাঁকে দেখো টিফিনটা বানিয়ে নিচ্ছি। সকালে তো এখনও কিছু খাওয়া হয়নি, তো দেখো টিফিনটা বানাচ্ছি এই যে। তো আমি পাউরুটি দিয়ে আর ডিম টোস্টটা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই এখন নিচে আসলে খাবো, খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা করবো। তো আমাদের সাথে থাকো বন্ধুরা। তোমাদের দাদাভাই এখন এই ফ্ল্যাটটা ধুচ্ছে। আর অনেকটা বড় তো, অনেকটা সময় লাগে ফ্ল্যাটটা ধুতে। সকাল থেকে সেই লেগেছে আজকে কাজে, কিন্তু শেষই হচ্ছে না। এই দেখো, এই গাছগুলো তো সকালে জল দেওয়া হয়েছে। আর এত গাছ না, আর এখন শীতের সময় তো মাটিগুলো শুকিয়ে যায়, জল না দিলে গাছগুলোও শুকিয়ে যাবে। তো সেই কারণে যখন ফ্ল্যাটটা ধোয়া হয় তখন এই জল দেওয়া হয়। আর এই যে দেখো চিকুসোনার অবস্থা দেখো, যখনই ধোবে ও গিয়ে কী করবে, পাইপের সামনে দাঁড়িয়ে যাবে। চলে এসো চিকুসোনা, এসো। ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়েছে? ঘুমাবে? আচ্ছা আচ্ছা, চলো চলো ঘুমাবে। চলো চিকুসোনাকে এখন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি রান্না করব। কোথায় কি বাজনা হচ্ছে? বিয়ে হচ্ছে কোথাও। দেখো আজকে গাছে অনেকটা পেয়ারা হয়েছিল, আজকে পেরেছে, গাছ ফাঁকা হয়ে গেছে পুরো। অনেকটা পেয়ারা পেরেছে, প্রায় 15-20টা তো হবেই। আর আমাদের এই পেয়ারা গাছটা না পুরো 12 মাসের পেয়ারা হয়। মানে এই একবার পেরে নেব, মানে একবার হবে আবার কমে যাবে, আবার ফুল আসবে আবার হবে, মানে 12 মাস হতেই থাকে। আর আমি এই এখন স্নান করে আসছি। আর এখন বাজে হচ্ছে 3টে 10। এখন স্নান হলো, মানে রবিবারের দিন কোনো কাজই হয় না, এখন স্নান হলো। এখন স্নান করে এসছি সবে। আর চিকু সোনা আজকে এমন করছে, মানে অন্যদিন তো 12টার সময় খেয়ে চান করে ঘুমিয়ে পড়ে, আর আজকে ওর ঘুমই পাচ্ছে না। আজকে ওর বাবা বাড়িতে রয়েছে, ওর ঘুমই আসছে না। ওর বাবা এখন দেখো জোর করে ওকে ঘুম পাড়াচ্ছে। মানে ও আজকে কি হয়েছে কি জানি, আজকে ঘুমাতেই চাচ্ছে না। আর এদিকে আজকে এত দেরি হয়ে গেছে সব কাজেই, রান্না বান্না করতেই, সবে রান্নাটা করে এখন চিকু সোনাকে খাইয়ে আমি স্নানটা করে নিলাম। এখনও পুজো দেবো, পুজো দেওয়া বাকি আছে। তার মধ্যে যদি চিকু সোনা ঘুমিয়ে যায় তো ভালো, না ঘুমালে তো আরও এক সমস্যা, ওকে নিয়ে খাওয়া তো খুবই দুষ্কর ব্যাপার। দেখা যাক কি করে। তা আমি এখন পুজোটা দিয়ে নিই। কি করছো তুমি? সবাইকে বলে দেবো তুমি দুষ্টু করছো, আমি সবাইকে বলে দেবো আমাকে মেরেছো। হ্যাঁ, তুমি আমাকে মেরেছো, আমি সবাইকে বলে দেবো। একটু বকে দাও তো বন্ধুরা, একটু বকে দাও। চিকুসোন আমাকে মারছে, আমার চিকুসোন আমাকে শুদ্ধ মারে, শুদ্ধ মারে। একটু বকে দাও তো তোমরা, একটু বকে দাও তো। রাস্তায় সবাই ভিডিও করছে দেখো বন্ধুরা। শর্ট ভিডিও করছে সবাই। নাকি কেউ খেলা করে? হ্যাঁ, বালতি মাথায় দিয়ে আর হাঁটছে, দেখো তো অবস্থা। তোমাদের কারুর বাড়িতে কি এরকম দুষ্টু বাচ্চা আছে? চিকু যা করছে দেখো তো তোমরা। লাগলো তো দাদার, এই দুষ্টু, কি অবস্থা। আর আমি এখন বানাবো শাহি পনির।
তো শাহী পনিরটা কেমন করে বানাই আমি সেটাই দেখো। অনেকে অনেক রকম বানায়, তো আমি কেমন করে বানাই তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে পনিরটাকে কেটে নেব কিউব করে। এবার পনিরটাকে আমি একটু সাদা তেলে হালকা করে ভাজবো। তার আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কাজু বাদাম আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, এর ভেতরে চাল মগজও দেওয়া যায়, কিন্তু আমার কাছে চাল মগজটা ছিল না, তাই আমি এটাই দিলাম। এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এই তেলটা একটু গরম হবে, তারপরে আমি পনিরটাকে ভেজে তুলব। তো দেখো আমি পনিরটা একদম লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ বেশি লাল করতে গেলে না পনিরটা একটু শক্ত হয়ে যায়। তো সেই কারণে আমি কি করব, একটুখানি হালকা করে ভাজবো। আর ভেজে আমি নুন জল করে রেখেছি, তো আমি ওই নুন জলের মধ্যেই দেবো। নুন জলের মধ্যে দিলে কি হয়, পনিরটা না একটু সফট থাকে, মানে শক্ত হয় না। অনেক সময় হয় না পনির রান্না করার পরে শক্ত হয়ে যায়, তো সেটা হয় না, সফট থাকে। এবার দেখো আমি সেই অল্প সাদা তেল আছে কড়াইতে, তার মধ্যে আমি আমুল বাটার দিয়ে দেবো কেটে। তো আমুল বাটারটা দেওয়ার পরে আমি এটাতে ফোড়ন দেব দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই গোটা মশলা আর কি ফোড়ন দেব আমি। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দেব ওর ভেতরে। এই দেখো গোটা মশলা দিলে না খুব সুন্দর গন্ধ আসে। আর বাটার, তো বাটারের ভেতরে যখনই গোটা মশলাটা দেওয়া হয়, মানে গন্ধটা খুবই সুন্দর আসছে, মানে গন্ধতেই আমার মনটা ভরে যায়, এত সুন্দর গন্ধ আসে। তো দেখো আমার মোটামুটি মশলাটা হয়ে গেছে। এবার আমি, অনেকে পেঁয়াজ বাটা দেয়, অনেকে দেয় না, কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিই, কারণ আমার ভালো লাগে খেতে, আর গন্ধটাও সুন্দর আসে। তো আমি পেঁয়াজ বাটা দিলাম 1 চামচের মতো। যতটা পনির করবে সেই মাপ হিসাবে, মানে হিসাব মতো করে দেবে। আর পেঁয়াজ বাটার সঙ্গে আর একটু আদা বাটা দিলাম আমি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব মশলাটাকে। দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম, কাজু বাদাম আর পোস্ত লঙ্কা দিয়ে যে মশলাটা আমি বেটেছিলাম, ওই মশলাটা আমি রেডি করে রেখেছি, ওটাই ভাজা মশলাটার মধ্যে এবার আমি ওই মশলাটা অ্যাড করে দেবো। দেখো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ বাটা আদা বাটার সঙ্গে। আর পোস্ত বাটাটাকে না যখন দিয়ে, তখন মানে কড়াইতে যখন পোস্ত বাটাটা দেওয়া হয়, যে কোনো সবজিতে হোক বা যে কোনো কিছুতে যদি পোস্ত বাটা দেওয়া হয়, তো একটু ঘন ঘন নাড়াতে হয়, না হলে না কেমন একটা ছাড়া ছাড়া হয়ে যায়। তো গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঘন ঘন নাড়তে হয়, তাহলে ওটার মানে ছাড়া ছাড়া হয় না। আর আমি তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে বাটারটাকে একটু করে নেব, কারণ কি নয়তো ছানা 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 হয়ে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে নেব বাটারটাকে। এবার আমি এর ভেতরে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, ভেজানো পনিরগুলো। দেখো আমি পনিরগুলো কিন্তু একদম হালকা করে ভেজেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে ভাজতেই পারো, কিন্তু আমি হালকা করেই ভাজি, আমার কাছে সফট থাকে এটা, আর এটাই ভালো লাগে, তো সেই কারণে আমি এরকমই করে করি। তো তোমাদের যার যেরকম পছন্দ, কেউ যদি হালকা করতে চাও তো হালকা ভাজতে পারো, কেউ যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে সে ডিপ করতে পারো। তো আমি আমার মতো করেছি। এবার আমি এটার ভেতরে হালকা একটু জল দিয়ে দেবো, কারণ কি এটা অনেকটাই শুকিয়ে গেছে, তো এবার একটু জল দিলে তাহলে কি হবে, একটু হালকা হবে, কারণ এটা একটু থকথকেই হবে।
কিন্তু ওটাকে একটু ফুটতে দিতে হবে। মশলাটা যে আমি বানিয়েছি মশলাটা একটু ফুটতে হবে, তো সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি দেবো না, একদম পাতলা হবে না এটা, তো সেই কারণে আমি অল্পই জল দেবো, আরও একটু জল লাগবে। দেখো আমি আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমি এটাকে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, 5-6 মিনিট ঢাকা দিলেই যথেষ্ট। এদিকে দেখো আমি কাশ্মীরি যে কস্তুরি মেথিটা হয় সেটাই আমি নিয়েছি, নিয়ে আমি এবার এটাকে একটু হালকা আছে নাড়িয়ে নেব, কারণ তাহলে গন্ধটা সুন্দর আসবে। অনেকে কাঁচা দেয়, কিন্তু আমি একটু হালকা নাড়িয়ে নিই, তাহলে গন্ধটা সুন্দর আসে। তো আমি হাতেই ভালো করে ওটাকে নিয়ে আমি ভালো করে হাত থেকে গুঁড়ো করে দিলাম, দিয়ে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ যেহেতু এটাতে তো মিষ্টি মিষ্টি হবে একটু। আপনি যদি মানে তোমরা যদি ঝাল খেতে চাও তবে একটু হালকা ঝাল দিতে পারো। আমি যেহেতু ঝাল আমরা খাবো না, বাচ্চারা খাবে, তো সেই হিসেবে একটাই ঝাল দিয়েছি। তো যে যেরকম খায় সেই অনুযায়ী ঝাল দিতে পারে। এবার দেখো আমার এটা হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে, তো আমি নামানোর সময় একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আর এটা গরম গরম কাশ্মীরি পনির, এটা হচ্ছে তোমার রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। আমরা তো রুটির সঙ্গেই খাবো, বা আমরা রুটির সঙ্গেই খাই। আর তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, রুটি পরোটা দুটোর সঙ্গেই খেতে পারো। তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করো বাড়িতে। আর আমি যেরকম করেছি আমার মতো যদি করো, আমি বলবো তোমাদের খুব পছন্দ হবে। তো একবার বাড়িতে ট্রাই করো। তো ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।